এই লিউরিকি বালের ছেলের জন্য আর সমাজে থাকা যাবে না দেখছি মানা। ছি বড়া, মানা যায় আর? ছি বড়া, ছি মানা যায়? অত জ্ঞানী, অত বড় জ্যোতিষ আমাকে বললো নাকি তোমার ছেলের জন্য তোমার নাম খারাপ হবে। ছি মানা। কালকে যে ফোন করে এমএলএ সাহেব আমাকে বলল যে খগেনবাবু, আপনার তো গ্রামে ভালোই নাম ডাক আছে, আপনি তাহলে আমাদের টিকিটে ভোটে দাঁড়ান, জিতলে আপনাকে পঞ্চায়েতের প্রধান করে দেবো। তোমরা এরম দেওয়া যদি নাম খারাপ হয়ে যায় আমার ছেলের জন্য, আমার এই গ্রামের মানুষ কি মানে আমাকে ভোট দেবে? এই এমএলএ সাহেব কি আমাকে মানে টিকিটে দাঁড় করাবে? মাঝে মাঝে মনে হয় লেউড়িকি বালকে দানা ওষুধ খাইয়ে মানে মেরে দিই, যা হয় হবে। যাই মানে, অত ভেবে লাভ নেই, বাড়ির দিকে যাই, দেখি লেউড়িকি বালটা কি করছে। এই বালচোদাকে এখন চোখে চোখে রাখতে হবে কিছুদিন। পরাণ বন্ধু রে, ভালোবাসা তোর পাকনে চুমু খাই রে। ও সোনা বহু রে, ভালোবাসা তোরে গুঁত মারি রে। কি রে ফটকে, কি করছিস? এই তো আব্বা, বসে বসে একটু গান করছিলাম মনের সুখে। শোন, আমি কি বলছি কথাটা ভালো করে শোন। হ্যাঁ আব্বা বলো, শুনছি আমি। আমি যে গেঁড়া ভাইপোর বাড়িতে গেলাম ওই বড় জ্যোতিষ মহারাজের কাছে, আমার হাত দেখে কি বললো জানিস? তা বলো কি বললো, সেটাই তো শুনছি। বললো আমাদের পরিবারে নাকি খুব তাড়াতাড়ি অমঙ্গল নেমে আসছে। তাই তোকে বলছি বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকবি না, আর এখন গ্রামের বাইরে যাবি না ভুল করেও, আর উল্টো পাল্টা লোকের সাথে মিশবি না একদম, বুঝলি পাল্টা আমি কি বললাম? কোথাকার মারা বালের জ্যোতিষ কি বললো বাবা, তুমি বিশ্বাস করে নিলে? সব ভণ্ড, খালি লোকের গাড়ি মানে টাকা বার করার ধান্দা মানে। তুমি মানা না দেখে সব বুঝে গেছো লেউড়ি কি বাল। আমি যেটা বললাম সেটা মনে রাখবি, নয়তো মানা বাড়ি থেকে লাত মেরে বার করে দেবো। ঠিক আছে মারা, ইয়ার কপালি আব্বা, মনে রাখবো। সব কথাই খালি তোমার রাগ। ঠিক আছে, মনে রাখলেই ভালো। বালের বাপ কোথাকার কে বালের জ্যোতিষ মারা, তার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। সামনে পেলে না বাড়া, পুঁতে বিছুটি পাতা ঘষে দেবো, 10 দিন হাঁকতে পারবে না বাড়া, লেউড়ি কি বালের জ্যোতিষ আমার। সোনা ভাই আমার, আজ একটু কষ্টেই ঘুমিয়ে পড় সোনা ভাই আমার। কালকে তোর জন্য ফুটো নিয়ে আসছি, কাল খেলা জোরদার করবি, আজ একটু ঘুমিয়ে পড়, যেন জেগে উঠেনিস ভাই আমার, লক্ষ্মী ভাই আমার। না বাড়া, আজকে শুয়ে পড়ি, কাল খেয়ে দিয়ে সেক্সি হয়ে হবে বউটাকে পাম দিতে যেতে হবে। এই কালকে পাম দেওয়ার কথা চিন্তা করতে করতে বাড়া আর ঘুম হবে? কষ্ট সৃষ্টি করে ঘুমিয়ে পড়ি, হ্যান্ডেল নামে নেই। খানকির ছেলে পল্টু বললো যে তোকে টেনশন করতে হবে না, কন্ডম আমি দিয়ে আসবো, ওই বালটা এলো না তো। যাই বাড়া, আমি একটু এগোই, দেখি খানকির ছেলেকে কোথায় পাওয়া যায়। আরে ফটকে মানা, কোথায় যাচ্ছিস? আরে বাড়া, তোর কাছে যাচ্ছিলাম বাড়া। তা আমার কাছে এত সকাল সকাল কেন রে মানা? বালচোদা হুনু, ভুলে গেছিস নাকি? রাশিয়ান প্রোডাক্টটা দিবি বললি, কয় ওটা দে বাড়া। আরে হ্যাঁ মানা, ভুলেই গেছিলাম তো মানা, কালকে রাত্রিরে বার করে ওটা পকেটেই রেখে দিয়েছিলাম, এই নে ধর মানা। আরে ভাই, ভালো কাজ হবে তো বাড়া। আরে হবে না মানে মানা, দেখবি এটা দিয়ে লাগাবার পর তোর বউ মানা আর দেশি প্রোডাক্ট নিতে চাইবেই না মানা। হাই বাড়া পল্টু, কি বললি রে বাড়া? তাহলে ভাই কখন যাবি মালটার কাছে? ওই 11টায় আসতে বলেছি বাড়া। তাহলে ভাই কোথায় লাগাবি বলে ঠিক করলি মানা? ওই তো বাড়া, ওই এসো লাগাও পার্কটা আছে না, ওতেই লাগাবো বাড়া।
কিন্তু আজকে তো শনিবার, মনে হয় আজ পার্কটা বন্ধ থাকে। সে কি বলছিস বাড়া? বন্ধ থাকলে গান মারা হয়ে যাবে ভাই, দুদিন হ্যান্ডেল মানে নি বানা। আমি শিওর না মারা, আমার মনে হচ্ছে যেন শনিবারে বন্ধ থাকে পার্কটা। ভাই রে, বিরাট টেনশন দিলি যে, যদি বন্ধ থাকে তাহলে মারা কোথায় লাগাবো? আরে মারা, তুই অত টেনশন নিচ্ছিস কেন? পল্টু ভাই আছে যতদিন, টেনশন নেবি না লাগাবার জন্য তোর দিন। ওই যে এসো লাগাও পার্কটা আছে, ওর ঠিক বাম দিকে একটা বড় বট গাছ আছে, ওইখান দিয়ে লোকজন একদম যা আসা করে না। আর ওইখানে এখন কাশফুলের ঝোপঝাড় উঠেছে, ওইখানে লাগিয়ে দিবি, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা তাই করতে হবে মারা। আর তুই কি করে ওইখানটার ঠিকানা জানলি মারা? আরে আগের বছর দুর্গাপুজোয় ওইখানেই তো চুমকি বৌদিকে লাগিয়েছিলাম সারা রাত। তুই বাড়া চুমকি বৌদিকে পাম মেরে দিয়েছিস লেবড়ি কি বাল? ওই হালকা করে মারা। ঠিক আছে ভাই, তুই এখন যা তাহলে, আর যেটা বললাম সেটা করবি, আরামে লাগা। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে ভাই। হাই মারা, পার্ক যদি বন্ধ হয় তাহলে ওই কাশফুলের ঝোপঝাড়ে মারা লাগাতে দেবে কি? এটা মানে বিশাল টেনশনে পড়ে গেলাম মারা। বউটাকে আবার ফোনটা করি, দেখি রেডি হলো কি। হ্যালো আমার সোনা বউ, কোথায় রে তুই? এই তো, এই সাজুগুজু হলো, এবার বেরোবো। ঠিক আছে রে বউ, তাহলে আমি এসে লাগাও পার্কের সামনে দাঁড়িয়ে থাকছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা তাহলে তুমি যাও, আমিও এক্ষুনি বের হচ্ছি। ঠিক আছে রাখ তাহলে, তাড়াতাড়ি আয়। তাহলে আমি আস্তে আস্তে বের হই আগে। কাকু, আজ এ পার্কটা খোলা আছে? না রে ভাইপো, আজ এতে এমনিতেও শনিবার পার্ক বন্ধ থাকে, আর এমনিতে এখন কিছুদিন পার্ক বন্ধ থাকবে, একটু ঝামেলা হয়েছে। কেন কাকা, কি ঝামেলা হলো আবার পার্কে? কোনো কাজ চলছে নাকি? আরে না রে ভাইপো, কোনো কাজ চলেনি। কালকে তোমার মতোই একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল পাম দিতে। আমি যে পাম দিতে এসেছি নাকি এমনি ঘুরতে এসেছি তুমি কি করে বুঝলে কাকু? আরে ভাইপো, এই পার্কে আমার দাদু কাজ করতো, তারপর আমার বাপ কাজ করতো, তারপর আমি এখন কাজ করছি। এই পার্কে কাজ করতে করতে আমার মানে দাড়ি চুল সব সাদা হতে চললো। আমি তোর মতো ছোড়াকে দেখলেই বুঝে যাই কে ঘুরতে এসেছে আর কে পাম দিতে এসেছে, বুঝলি ভাইপো? হ্যাঁ লেউড়ি কি বালের কাকা, তুমি বুঝে বাল ছিঁড়ে ফেলেছো। আর কালকে কি কেসটা হয়েছে সেটা বলো। ও হ্যাঁ, আর বলিনি ভাইপো, সে এক বিশাল কাহিনী। তোমায় বললাম না যে কালকে যে তোমার মতো ছেলে আর মেয়ে এসেছিল একটা, ওই মেয়েটার সাথে আরো 2-3টে ওর বন্ধু ছিল, মেয়ে বন্ধু। তা ওদের মধ্যে কি ঝামেলা হয়েছে জানি না, ওই 3টে মেয়ের সাথে আর একটা যে ছেলে ছিল ওর সাথে কি ঝামেলা হয়েছে। তাই ওই ঝামেলার পরের আগে ওই 3টে মেয়ে মিলে ছেলেটাকে ল্যাংটো করে তার লিঙ্গ কেটে নিয়ে চলে গেছে। গাঁড় মেরেছে মারা, কি দিন পড়লো, 3টে মেয়ে মিলে একটা ছেলে লিঙ্গ কেটে নিয়ে চলে গেল। গাঁড় মেরেছে মারা। ওই জন্য পুলিশ কেস হয়েছে, তাই কিছুদিন এখন পার্ক বন্ধ থাকবে। মারা আমার চুল পেকে গেল মারা, আমি এই প্রথম শুনলাম যে 3টে মেয়ে মিলে কোনো ছেলে লিঙ্গ কেটে নিয়ে পাইলে গেছে। কি মারা কলিযুগ এলো, কি জানি মারা। কি গো ফটকে, এই পার্কে যাবে? হাই মারা, কি সেক্সি লাগছে গো তোমায়, তুমি চিনতেই পারিনি যে আমার হবু বউ এসছে আমার পেছনে। ধ্যাৎ, কি যে বলো না, আমার লজ্জা করে না বুঝি? হাই মারা, ভাইপো কি মাল পটিয়েছে রে, তাহলে এই মালটাকে আজ মনে পাম দিতে এসেছিল পার্কে। যা, পার্কটা বন্ধ হলো, ভাইপোর গান মারা হয়ে গেছে। কিন্তু রূপসী, একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে, ওই নিয়ে আমি খুব টেনশনে আছি। কেন গো, কি আবার প্রবলেম হয়েছে? কি হয়েছে বলো আমাকে খুলে সব কিছু। এই পার্কে তো আজকে বন্ধ থাকবে, কালকে নাকি 3টে মেয়ে মিলে একটা ছেলে লিঙ্গ কেটে নিয়েছে, সেই জন্য কিছুদিন পার্কটা বন্ধ থাকবে। কি বলছো গো, একটা ছেলে লিঙ্গ কেটে নিয়েছে এই পার্কে? কি দিনকাল পড়লো। হ্যাঁ গো, তাই তো শুনলাম। আচ্ছা রূপসী, একটা কথা বলি আমি। হ্যাঁ বলো, আমি তো শুনতেই এসেছি। এই পার্কের ওইদিকে অনেক সুন্দর কাশফুলের বাগান হয়েছে,
পার্কে তো বন্ধ আছে, তাহলে চলো ওই কাশফুলের বাগানে ঘুরে আসি। কাশফুলের বাগান তো আমার খুব ভালো লাগে, চলো ওইখানেই যাই তাহলে, চলো। আচ্ছা আসো তাহলে আমার সাথে সাথে। চলো যাচ্ছি। গাঁড় মেলেছে মানা, কাশফুলের বাগানে তাহলে ভাইপো লাগাবে। ছি, কি দিনকাল পড়লো মানা, মাঠে ঘাটেও ছাড়ছে না। দেখো রূপসী, কত সুন্দর কাশফুল হয়েছে। হ্যাঁ গো ফটকে, তাই তো, খুব সুন্দর জায়গায় তুমি আমাকে ঘুরতে নিয়ে এলে, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। সত্যি বলছো রূপসী, খুব ভালো লেগেছে তোমার? আসো তাহলে ওইখানটায় বসি। চলো বসি। তা রূপসী, ছোটবেলায় তোমার মা তোমাকে কি খাওয়াতো গো? কেন গো, সবার মা যা খাওয়াই আমার মা তাই খাইয়েছে আমাকে। না না, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবে। কিছু তো আলাদা খাইয়েছে, নয়তো একটা মেয়ে এতটা সুন্দর কি করে হয়? দেখ কি যে বলো না, ছাড়ো এসব। আমায় কেমন লাগছে বলো, সেটা তো একবারে বললে না। বউরে, তোকে তো পুরো কাশ্মীরের লাল আপেল লাগছে, খালি মনে হচ্ছে পক করে খেয়ে নি। হ্যাঁ, এই ফাঁকা জায়গায় ওইসব করলে কেউ দেখে ফেললে মান সম্মান সব চলে যাবে। আরে সোনা, এই জায়গায় মানুষ তো দূর কি বাত, মানুষের বংশধর একটা হনুমানও আসে না, কেউ দেখতে পাবে না। এখানে শুধু তুমি আর আমি আছি। সত্যি বলছো তো ফটকে, কেউ আসবে না তো? আরে আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, আমি কেন চাইবো যে আমাদের মান সম্মান নষ্ট হোক? তুমি একবার খালি ওইখানে শোও, আমি পকাত করে ভরে দেবো, কেউ বুঝতেই পারবে না। ফটকে আমার তো খুব লাগবে গো। আরে খেপি, কিচ্ছু লাগবে না, আমি একদম আস্তে আস্তে ভরবো, তুমি বুঝতেই পারবে না। আর যখন বুঝতে পারবে খালি তখন আরাম পাবে, শুধুই আরাম। আচ্ছা, কিন্তু পরে কোনো অসুবিধা হবে না তো? পেটে বাচ্চা চলে আসবে না তো ফটকে? আরে খেপি, ওই জন্যই তো রাশিয়ান কাঁটাওয়ালা চকলেট ফ্লেভার কন্ডমটা এনেছি। তুমি শো। বউ ঢুকেছে তো? ঢুকেছে, একটুখানি লাগছে। এই তো বউ, আর লাগবে না, আর লাগবে না, এই ঢুকেছে। লাগছে। এই তো বউ, একটুখানি, আর একটুখানি লাগছে।